সন্তু পানের পর আরও একবার সুমনদের মামলায় আদালতের কাছে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। কারণ যে সন্তু পানের সময়ে যিনি ছিলেন বিচারপতি, সেই একই বিচারপতি কৌশিক চন্দ্র তিনিও এবারের মামলাটাও তিনিই হ্যান্ডেল করছেন, এবং সুমনদের মামলায় তিনি সম্পূর্ণ যে তদন্ত প্রক্রিয়া সেখানে স্থগিতাদেশ দিয়েছেন এবং বলছেন যে যে ধারায় মামলাটা করা হয়েছে সেই ধারাটা কোনোভাবে গ্রহণযোগ্যই নয়। কি বলবেন এই বিষয়ে? সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই রাজ্যে সাংবাদিকরা খবর করবার কিংবা কথা বলার অধিকারটুকু হারিয়ে ফেলেছে মমতার পুলিশ প্রশাসনের কাছে এবং এই সরকারের কাছে। স্বাভাবিকভাবে আমি জানি না নবান্ন 14 তলায় মুখ্যমন্ত্রী বসে আছেন, তিনি কার অ্যাডভাইসে চলছেন আমার জানা নেই। এটা লজ্জাজনক ঘটনা, সে সন্তু পান হোক কিংবা সুমন দে হোক। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই শাহজাহানকে যে গ্রেফতার করা হচ্ছে না সেটা নাকি আসলে আদালতের কারসাজিতে পুলিশ গ্রেফতার করতে পারছে না, তা না হলে সুদীপ্ত সেনকে নাকি কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছে। এমনি পার্থ বা জ্যোতিপ্রিয়কে যেখানে তৃণমূল রেয়াত করেনি সেখানে কে শেখ শাহজাহান, তাকে তৃণমূল কোনোভাবেই গার্ড করছে না, শুধুমাত্র হাইকোর্টের নির্দেশেই পুলিশ পারছে না তাকে গ্রেফতার করতে, এমন কথা বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কি বলবেন এই বিষয় নিয়ে? আজকের মহামান্য আদালত প্রধান বিচারপতি তিনি তার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে গ্রেপ্তার শাহজাহানকে করতে হবে। তো স্বাভাবিকভাবে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে শাহজাহানকে পুলিশে আদালতের জন্য আমরা গ্রেপ্তার করতে পারছি না, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি ভারতবর্ষের সংবিধান এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে সংবিধানের উপরে দাঁড়িয়ে তিনি মিথ্যাচার করে বলছেন শাহজাহান কোনো অপরাধ করেনি, শাহজাহান ভালো ছেলে, ইডি সিবিআইকে দিয়ে এলাকা দখলের লড়াই করছে। পিসি এবং ভাইপোর মধ্যে যে মতপার্থক্য, আগে কে কি বলবে তারা ঠিক করুক, তারপরে মনে হয় শাহজাহান সম্পর্কে বলা উচিত। দাদা, এই যে আপনি এক্ষুনি বলেন যে পিসি ভাইপোর মতো পার্থক্য, কিন্তু সত্যিই কি তাই? কারণ যেখানে বিধানসভায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে ক্লিনচিট দিচ্ছেন, সেই রকমভাবেই কিন্তু যখন ধরুন ওই ইডির অফিসারদেরকে মেরে ধরে বের করে দিল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমরা বলতে শুনেছি যে শাহজাহান কি করেছে, যেদিনকে এই ঘটনা ঘটেছে আমি জানতাম শাহজাহান সেখানে ছিলই না। এবং এই দুজনেই কিন্তু, এবং তৃণমূলের পক্ষ থেকে বারবারই শাহজাহানের পাশে দাঁড়ানো হয়েছে, অথচ আজকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলে দিলেন যে 7 দিনের মধ্যেই নাকি শাহজাহানকে গ্রেফতার করা হবে। কি বলবেন, হঠাৎ করে এই পরিবর্তন কেন হলো? আসলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টির আন্দোলনকে দেখে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সন্দেশখালীর ধর্ষিতা, নির্যাতিতা, অত্যাচারিত মা বোনেরা যেভাবে গর্জন করেছে, লেলিহান শিকায়রা ছারকার হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। যে আন্দোলনের সূচনা হয়েছে, একদিন আমরা দেখেছিলাম নন্দীগ্রাম থেকে এই সিপিএমের হারমাদ জল্লাদদের বিরুদ্ধে নন্দীগ্রামের মা বোনেরা যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলন কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সন্দেশখালীর মা বোনেরা করছে। যে নারকীয় অত্যাচার মা বোনেদের প্রতি করা হয়েছে, রাত 12টার সময় ঘর থেকে সুন্দরী সুন্দরী মেয়েদের ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের ভোগপণ্য হিসাবে তারা ব্যবহার করতেন এবং আমোদ প্রমোদ করতেন, পিঠে বানানোর জন্য ডেকে নিত। এ কোন কৃষ্টি, কালচার, সংস্কৃতি পশ্চিমবাংলার মাটিতে? এই মাকে আমরা সরস্বতী রূপে পুজো করি, এই মাকে আমরা জগৎজননী হিসাবে বলি, এই মাকে আমরা সারদা দেবী রূপে পুজো করি। সেই মায়ের সম্মান পশ্চিমবাংলার মাটিতে ধুলুণ্ঠিত হয়েছে। মায়ের আত্মসম্মান, আত্মসম্ভ্রমকে ফিরিয়ে দেওয়ার লড়াই, এই লড়াইয়ে আমরা এক পাও পিছু হব না। বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ ক্রমে দিনই। আগামী 8ই মার্চ বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন এবং তিনি বাংলায় আসছেন, এবং এই প্রসঙ্গে অভিষেক বলছেন যে একদিন শুভেন্দু, একদিন সুকান্ত মজুমদার, একদিন লকেট চট্টোপাধ্যায় এরা সন্দেশখালী যাচ্ছেন। আসলে সন্দেশখালীতে এখন বিজেপি নেতাদের যাওয়ার তাড়াহুড়ো পড়ে গিয়েছে, কারণ নাকি নরেন্দ্র মোদী যতদিন না আসবেন ততদিন পর্যন্ত এই সন্দেশখালী ইস্যুটাকে জিইয়ে রাখতে চায় বিজেপি। এবং এই যে তারা এতদিন ধরে এই ঘটনা ঘটছিল তারপরেও তারা এতদিন কেন চুপ করেছিলেন, এই প্রশ্ন তুলছেন অভিষেক। এ নিয়ে কি বলবেন? সন্দেশখালীর মাটিতে মা বোনেরা কথা বলবে কি করে? সেখানে তো কথা বলবার অধিকারটুকু ছিল না। কেউ যদি একটা থানায় এফআইআর করতে যেত শাহজাহান বাহিনী, শিবু বাহিনীদের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে খবর দিয়ে দিত। এই রাজ্যের পুলিশ প্রশাসন, বিশেষ করে সন্দেশখালী থানার বড়বাবুরা শাহজাহানের পাছাটা ছিলেন। তো স্বাভাবিকভাবে পুলিশের কাছে গিয়েও মানুষ কোনো শেল্টার পায়নি, মানুষ কথা বলতে পারেনি।
আজকে যখন ইডি যখন বাড়িতে গিয়ে রেড করলো, তারপরে মানুষ রেই রেই করে গিয়ে তখন প্রতিবাদে সোচ্চার হচ্ছে, যেহেতু শাহজাহান এলাকা ছাড়া ভয়েতে পালিয়ে আছে। আজকের 52 দিন অতিক্রান্ত হয়ে গেল, শাহজাহানের খুঁজে পাওয়া যাচ্ছে না। যে নিজেকে অবিসংবাদিত লিডার বলে, নেতা বলে দাবি করেন, সেই শাহজাহান আজকের কোথায়? শাহজাহানদের যে অত্যাচার, অবিচার, মানুষের জমি দখল করা, মা বোনেদের উপরে যে অত্যাচার, গোটা বাংলার মানুষ দেখছে এবং আগামী দিন দেখবে। এই অত্যাচারের প্রতিকার নিশ্চিত রূপে হবে। ভারতীয় জনতা পার্টি লড়াই দেওয়ার জন্য বদ্ধপরিকর আছে। দাদা, এই এই যে এত বড় শাহজাহান কাণ্ড ঘটে চলেছে বা সন্দেশখালিতে যে এত বড় জনরোষ তৈরি হয়েছে, তার মধ্যে কিন্তু একবারও দেখা যায়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ একজনও সেখানে গেছেন। এবং আগামী 10ই মার্চ বাংলায় শাসক দল ব্রিগেডে সমাবেশ করছে এবং সেই ব্রিগেডে যেই সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এবং এই সভার প্রসঙ্গে যখন অভিষেককে জিজ্ঞাসা করা হয়, তিনি তখন বলেন যে এটা শুধুমাত্র 10 তারিখ শুধু ট্রেলার, এবং এর যে আসল ফিল্ম সেটা ভোটের সময় দেখা যাবে। কি বলবেন? ট্রেলার দেখানো না, আমরা সিনেমা দেখাবো। আর 10 তারিখে ডিম ভাতের অনুষ্ঠান হবে। দেখবেন আগামী লোকসভা নির্বাচনে মানুষ বুথমুখী হবে, ভোট দেবে, পিক করে ইভিএম মেশিনটা টিকবে। সব পদ্ম ফুল, সব পদ্ম ফুল, একটাও ছোট ফুল ফুটবে না। ছোট ফুল শুকিয়ে গেছে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই অত্যাচারী ফ্যাসিস্ট ব্যভিচারী সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করবে। মানুষ প্রতিজ্ঞাবদ্ধ, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি লড়াই দেবে। যেখানে সন্দেশখালিতে আগুন জ্বলছে, যেখানে সন্দেশখালির মা বোনেরা কেউ কখনো বা কাঁদতে কাঁদতে, কখনো বা একদম গর্জন করে তারা বলছেন তাদের দুঃখ দুর্দশার কথা, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কীর্তন দলের সঙ্গে খোল কাঁধে হাসি মুখে নাচতে নাচতে যাচ্ছেন তৃণমূলের পার্থ ভৌমিক। কি বলবেন এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কীর্তন দলের সঙ্গে নাচতে নাচতে খোল কাঁধে নিয়ে যাওয়া, এটাকে কিভাবে দেখছেন? আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রেখেছি স্টিকার দিদি। দেখবেন মাঠে ঘাটে, বাসে, ট্রামে, টয়লেটের গায়েও মমতা ব্যানার্জির ছবি লাগানো আছে, খিলখিল খিলখিল করে হাসছে। আর সন্দেশখালীর একটা 73 বছরের মা চিৎকার করে আর্তনাদ করে বলছে, শাহজাহান বাহিনীদের হাত থেকে আমাকে রক্ষা করো বাবা। আমাদের জমি কেড়ে নিয়েছে, আমাদের ভিটে মাটি কেড়ে নিয়েছে, আমাদের অন্ন কেড়ে নিয়েছে, আমাদের বাসস্থান কেড়ে নিয়েছে। আমার ওই ছেলেটা যে মাঠে ঘাটে দিনমজুরের কাজ করত, অন্যের জমিতে কাজ করত, সেই ছেলেটাকে ওরা অন্যায়ের বিরুদ্ধে, শাহজাহান বাহিনীর বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকেও গুম করে দিয়েছে। 73 বছরের এক বৃদ্ধা মায়ের কান্নার আওয়াজ নবান্ন 14 তলা অবধি পৌঁছে গেছে। আমরা নবান্নর লিফটের মধ্যে ঢুকে গেছি, শুধু সুইচ টেপার অপেক্ষা, আমরা 14 তলায় উঠবই। সন্দেশখালির কাণ্ডে যে যখন মানে সব দিক সরগরম, সমস্ত রাজ্য রাজনীতি সরগরম, সেখানে দাঁড়িয়ে গ্রামবাসীদের একাংশকে নাকি প্ররোচনা দেওয়া হচ্ছে এবং এই প্ররোচনা দিয়েই নাকি এমন একটা আন্দোলন তৈরি করা হচ্ছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। এবং সেখানে দাঁড়িয়ে সন্দেশখালিরই একজন মা, তিনি চাঁচা ছোলা ভাষায় বলছেন যে আমাদেরকে কি শেখাবে নাকি, আমরা কি বাচ্চা যে আমাদেরকে শিখিয়ে দেওয়া হবে এবং আমরা সেভাবে কথা বলবো? মানে মন্ত্রীদের বিরুদ্ধে রীতিমতো আঙুল তুলে চাঁচা ছোলা ভাষায় তারা কথা বলছেন। কি বলবেন এই বিষয় নিয়ে? মা বোনেরা তাদের বিবেককে জাগ্রত করেছে। অন্যায়ের কাছে তারা হার মানেনি, অন্যায়ের কাছে তারা মাথা নত করেনি। মা জেগেছে, বোন জেগেছে, দিদি জেগেছে, জাগরণ তৈরি হয়েছে সন্দেশখালীর মাটিতে। আর এই জাগরণে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। শুধু একটু সময়ের অপেক্ষা, লোকসভায় দেখবেন তৃণমূল কংগ্রেস 0, পদ্মফুল বাংলার মানুষ গ্রহণ করে নিয়েছে। দাদা, সন্দেশখালী কাণ্ডে আমরা সবাই যখন টিভির পর্দায় চোখ রেখেছি, কালকে আমরা মানে একটা জিনিস দেখতে পেয়েছি যে অজিত মাইতি, যিনি শাহজাহানের ভাইয়ের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল, যে তিনি মানে মহিলাদের কাছ থেকে, সে মহিলারা ঝাঁটা নিয়ে বটি নিয়ে তাড়া করেছেন এবং তিনি ছুটে একজনের বাড়িতে ঢুকে পড়লেন এবং ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। এবং বাড়ির যিনি মালিক, তিনি বোধহয় স্নান করে এসেছেন, তিনি ভেজা গায়ে বাইরে দাঁড়িয়ে রয়েছেন আর ভেতরে সেই অজিত মাইতি ঢুকে বসে রয়েছেন। তো পরিস্থিতি হচ্ছে যে তিনি একজন তৃণমূল নেতা, আঞ্চলিক নেতা, এবং তাকে সেখানকার এলাকার মা বোনেদের ঝাঁটার তাড়া খেয়ে ছুটে পালাতে হচ্ছে। তৃণমূলের কি এত দুর্দিন এসে গেছে যে তাকে পালাতে হবে? তৃণমূল কংগ্রেসের নেতারা যে দুর্নীতি করেছে, গ্রামগঞ্জে 100 দিনের টাকা থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা থেকে শুরু করে, পায়খানার টাকা পর্যন্ত এরা কাটমানি খেয়ে নিয়েছে, পায়খানার টাকা পর্যন্ত খেয়ে নিয়েছে। মানুষের মধ্যে জনরোষ তৈরি হয়েছে। সেই জনরোষ বৃহত্তর আকার রূপে প্রকাশ পেয়েছে। তৃণমূল কংগ্রেসেদের লুকানোর জায়গা নেই। আর কিছুদিন বাদে আপনারা দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মানুষ আইন হাতে তুলে নিয়ে পোস্টারে বেঁধে রেখে বলবে আমার হিসাব দাও, হিসাব চাই।
শেখ শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে আর কোনো বাধা নেই। সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করল হাইকোর্ট, এবং শেখ শাহজাহানকে পার্টি করার বিষয়টি দুটি সংবাদপত্রের নোটিশ করে জানানো হবে হাইকোর্টের পক্ষ থেকে, এমনটা জানা গিয়েছে। শেখ শাহজাহানের গ্রেফতারিতে আদালতের কোনো স্থগিতাদেশ নেই, এমনটা জানিয়ে দিলেন আদালতের প্রধান বিচারপতি। এ নিয়ে কি বলবেন? আমি তো অপেক্ষা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো বাবু কখন প্রেস কনফারেন্স করে বলবে এই তো আমরা শাহজাহানকে গ্রেপ্তার করেছি। প্রথম দিন আমরা দেখেছিলাম অভিষেকবাবু শাহজাহানকে ক্লিন চিট দিয়েছেন, তার পিসি আর এক ঘাট উপরে উঠে বিধানসভায় দাঁড়িয়ে, সংবিধানের উপরে দাঁড়িয়ে তিনি বলছেন শাহজাহান ভালো ছেলে, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। অভিষেকবাবু আপনি বলুন কখন কোন সময় গ্রেপ্তার হবে? একজন 52 দিন অতিক্রান্ত হয়ে গেল, আপনাদের সরকার, আপনাদের পুলিশ সব কিছু থাকা সত্ত্বেও শাহজাহান হাজার অপরাধের অপরাধী, তাকে গ্রেপ্তার করতে পারছেন না। আসলে ব্যাপারটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ফেঁসে যাবেন যদি শাহজাহান গ্রেপ্তার হয়। এরা তো প্রত্যেক তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকায় তোলা তুলতেন আর কালীঘাটের টালির চালার বাড়িতে গিয়ে তোলার টাকা পাঠাতেন, এ ভাগ বাটোয়ারের ব্যাপার। এই নিয়ে অভিষেকবাবুও কোনো বলছেন না কিছু, এবং সন্দেশখালীও যেতে পারছেন না। অভিষেকবাবু সন্দেশখালীর মানুষের এই আন্দোলনকে ভয় পেয়েছেন। যদি বুকের পাটা এবং হিম্মত থাকে, যান সন্দেশখালী সাধারণ মানুষের সাথে, মা বোনদের সাথে কথা বলুন, যারা শাহজাহান বাহিনী, উত্তম বাহিনী, সিরাজুল বাহিনীদের হাতে অত্যাচারিত হয়েছে, তাদের কাছে যান। অভিষেকবাবু হচ্ছে কলকাতায় নেতা, কলকাতার বাইরের নেতা নয়। একটা শেষ প্রশ্ন করবো দাদা, সেটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে হাইকোর্টের পক্ষ থেকে শাহজাহানকে গ্রেফতার করবার কথা বলা হচ্ছে বা গ্রেফতারের জন্য সমস্ত যে আইনি প্রক্রিয়া সেগুলোকে কমপ্লিট করে দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল নেতা শওকত মোল্লা তিনি বলছেন সন্দেশখালী নিয়ে যে খবর প্রকাশিত হচ্ছে তার 90% ভুয়ো খবর, যেখানে সন্দেশখালীর আসল খবরটাই হলো শাহজাহানকে ঘিরে বিভিন্ন রকম মানুষের অভিযোগ, কিন্তু সেখানে শওকত মোল্লা তিনি বলছেন যে এটা নাকি সম্পূর্ণ ভুয়ো খবর। এবং এই তৃণমূল নেতার আরও দাবি যে কলকাতা থেকে নাকি লোক ভাড়া করে নিয়ে গিয়ে সন্দেশখালীতে এরকম প্রবলেম তৈরি করা হচ্ছে এবং সেইভাবে খবর তৈরি করা হচ্ছে। কোন শওকত মোল্লা? ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা, যে শওকত মোল্লাকে মুখ্যমন্ত্রী বলেছে তোকে কি উন্নয়নের কাজ দেবো, তুই তো সারাদিন বোম পিস্তল নিয়ে খেলা করিস, সেই শওকত মোল্লার কথা বলছেন? এসব শওকত মোল্লা টোল্লা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলাবাজের একজন। স্বাভাবিকভাবে শাহজাহানের যেমন ধোঁয়া বেরিয়েছে, ওই ধোঁয়াটা শওকত মোল্লাকে বেরোবে, তার জন্য অপেক্ষা করতে বলুন। আরেকটা প্রশ্ন করি, এই প্রসঙ্গেই আসে, সেটা হচ্ছে যে এত কিছুর পরে যখন তৃণমূল কংগ্রেস এর আগে বহুবার শাহজাহানকে বাঁচাবার চেষ্টা করেছে, যেমন পার্থ, যেমন বালু, এদের সকলকে বাঁচাবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। পরবর্তীকালে ঠিক তাদেরকে প্রমাণিত হয়েছে যে এনারা বিভিন্ন জায়গায় অপরাধ করেছেন বা ঘুষ নিয়েছেন বা তাদের ঘর থেকে টাকা পাওয়া গেছে। ঠিক সেইভাবে শাহজাহানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলো তৃণমূল, কিন্তু যদি আদৌ বাঁচাতে না পারে, যদি সত্যি সত্যি শাহজাহান গ্রেফতার হয়ে যায়, তাহলে কি বুঝতে হবে যে এই যে সন্দেশখালীতে যে জনরোষ তৈরি হয়েছে, যেটা অনেকটা মিলে যাচ্ছে সেই নন্দীগ্রামের ঘটনার সঙ্গে, তাহলে কি বুঝতে হবে যে তৃণমূলের শেষের ঘন্টা বেজে গেল? একদম। আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে নন্দীগ্রামে যে ধাঁচে আন্দোলন হয়েছিল, মা বোনেরা রাস্তায় নেমে এসেছিল, সেই ধাঁচে কিন্তু আপনার সন্দেশখালীতে আন্দোলন হচ্ছে, এবং মা বোনেরা যে গর্জন করেছে, এই আন্দোলনের নাম হচ্ছে দ্বিতীয় নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম যেমন পথ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, আগামী দিন বাংলার মুক্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে সন্দেশখালী পথ দেখাবে, এবং সন্দেশখালীর পথই হচ্ছে তৃণমূল কংগ্রেসের শেষের পথ।